এই 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 এইখানে দাঁড়া। হ্যাঁ, রেডি স্টেডি গো। বাবা 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 বাবা, সাবাস সাবাস। এবারও দৌড় কম্পিটিশনে তুই চ্যাম্পিয়ন হবি রকি। আমি দৌড় কম্পিটিশনে তোর নামটা লিখিয়ে আসছি, বুঝলি? ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নামটা লিখিয়ে আনতো। একে আমি এক্ষুনি যাচ্ছি বাবু। প্রতি বছরের মতন এবছরও আমাদের এই 5 দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ দৌড় প্রতিযোগিতা। নাম লেখার শেষ তারিখ কিন্তু আজই। আমাদের দৌড় প্রতিযোগিতার প্রথম প্রাইজ কালার টিভি। কিরে বুদ্ধু, সাত সকালে চললি কোথায়? আমি তো বাবুর নাম লেখাতে যাচ্ছি। নাম লেখাতে? বাতের ব্যথায় বাবুর পা ফুলে ঢোল হয়ে গেছে একেবারে। তাই বাবু বলল আমার নামটা লিখিয়ে আয় তো বন্ধু। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর নাম লিখিয়ে যান। তাই এইখানেই সেই নাম লেখা হচ্ছে বুঝি। হচ্ছে তো হচ্ছে। আয় আয় আয়, লাইনে দাঁড়া, আমিও তো নাম লেখাতেই এসেছি। এইবারে দৌড় প্রতিযোগিতায় রঘুরামের নামটা লিখিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। নাম বলুন। একে বুদ্ধুরাম। আরে না না, যার নাম লেখাতে এসেছিস তার নাম বল বুদ্ধু। বাবু। উফ, ভালো নাম বল বুদ্ধু, ভালো নাম। কেন বাবু নামটা খারাপ নাকি? মস্করা করছেন আমার সঙ্গে? একে ডাক করবেন না, ডাক করবেন না। ওর বাবুর ভালো নাম রঘুরাম। লিখুন লিখুন লিখুন, রঘুরাম। ঠিক আছে, বাবুকে বলবেন কাল দুপুর 3টের মধ্যে মাঠে পৌঁছে যেতে। পরের জন আসুন। আগে আমি, আমার ছেলের নাম রকি। কই হে রঘু, ঘরে বসে থাকলে হবে, প্র্যাকটিস করবে না? কিসের প্র্যাকটিস? ওই দেখো, তুমি তো আমার ছেলে রকিকে দৌড় কম্পিটিশনে চ্যালেঞ্জ করেছো হে। একটু আগেই তো বুদ্ধু গিয়ে তোমার নাম সেখানে লিখিয়ে এলো। জিতলে ফার্স্ট প্রাইজ কালার টিভি। এইবার বুঝেছি। এই হতভাগা বুদ্ধু, তোকে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নাম লেখাতে বলেছিলাম, আর তুই কিনা দৌড় কম্পিটিশনে আমার নাম লিখিয়ে দিলি। এই বোঝো কাণ্ড, আমি কি বাবু এত শত বুঝি? কি রঘু, ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, না 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 না, এত সহজে আমি হার মানবো না। কাল ময়দানে দেখা হবে ঝানুখুড়ো। বেশ বেশ, তুমি যদি আমার রকিকে দৌড়ে হারাতে পারো তাহলে আমিও গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো, এই বলে দিলাম। তাহলে ক্ষমা করে দেন বাবু, আপনারা যখন আমি বিপদে ফেলেছি তখন এই আমি আপনারা বিপদ থেকে উদ্ধার করবো না। থাক, অনেক করেছিস। এবার গরম ঘিটা আমার পায়ে ভালো করে মালিশ করে দে তো।
বাবা, আজ পা দুটো একটু হালকা লাগছে। বুদ্ধুর গরম ঘি মালিশে কাজ দিয়েছে দেখছি। এটা বাতের ব্যথার দারুণ টোটকা। আজ দুপুরে দৌড় কম্পিটিশন, তার আগে যত পারিস আমার পায়ে গরম ঘি মালিশ করে দে দেখি। আরে কলা করিছে, একে সব ঘি তো শেষ বাবু। আপনি একটু দাঁড়ান, আমি সুটটা গিয়ে বাজার থেকে ঘি নিয়ে আসছি। এই বুদ্ধু, তুই বুঝি তোর বাবুর হয়ে দৌড় প্র্যাকটিস করছিস? একে না খুড়ো, আমি যাচ্ছি বাজার থেকে ঘি আনতে, বাবুর পায়ে মালিশ করতে হবে তো। ওসব করে তো দৌড়ে যেতে যাবে না বুদ্ধু। দৌড়ে জেতার জন্য টোটকা আমার জানা আছে। তাই নাকি? তাহলে আমারে বলেন না খুড়ো। বলবো? দাদা দাদা, ভাবি তোকে কি বলা যায়। হ্যাঁ, একটা কাজ কর, বাবুকে বল লাল গামছা পরে দৌড়তে, তাতে করে দৌড়টা ভালো হবে। আর মাঝপথে গামছা খুলে গেলে তো আরো ভালো হবে। লাল গামছা পরে দৌড়ালে ভালো দৌড় হবে? ছাড় বলছি, ছাড় বলছি বুদ্ধু, গামছা পরে আমি দৌড়বো না। আরে না করবেন নি বাবু, আমার হৃদয়টা খান খান হয়ে ভেঙে যাবে গো। আচ্ছা, গামছা পরে কেউ দৌড়ে নাকি? এটাই তো টোটকা বাবু। দেখো রঘু, মাঝপথে যেন আবার তোমার গামছাটা খুলে না যায়। বুদ্ধুর মাথায় এই গামছার ভূত ঝানুখুড়োই ঢুকিয়েছে মনে হচ্ছে। রেডি, স্টেডি। আরো জোরে দৌড়ান বাবু, আরো জোরে দৌড়ান। এই সেরেছে, পিছনে দেখেন বাবু, পেছনে। পিছনে কি? ওরে বাবারে, পালাও পালাও পালাও। এইসব কি হচ্ছে? তোমার টোটকা কাজে দিয়েছে খুড়ো। এই কম্পিটিশনের চ্যাম্পিয়ন রঘুরাম। আয় হায়, আয় হায়, আয় হায়, আয় হায়, বাবু জিতে গেছে। আমার বাবু জিন্দাবাদ, আমার বাবু জিন্দাবাদ। হতভাগা ছেলে, রঘুকে হাজাতে পারলি না তুই। তোর জন্য আমাকে গ্রামের সবাইকে এখন ভোজ খাওয়াতে হবে। হায় 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 হায়। একবার এই সার পিছন ছাড়ুক। এই সব হয়েছে তোর এই লাল গামছার জন্য। ওই বাবা, বুঝো কাণ্ড, মানুষের উপকার করলেও দোষ, না করলেও দোষ।